কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা, যেটা আমাদের পবিত্র তীর্থস্থান। সেই মথুরা নগরীর নাম মথুরা হলো কেন? এই মথুরা নগরীর আগে নাম ছিল মধুবন। যে মধুবনে রাজা উত্থানপাদের ছেলে ধ্রুব দীর্ঘদিন বিষ্ণুর কঠোর তপস্যা করেছিলেন। আর বিষ্ণু সন্তুষ্ট হয়ে এইখানে উপস্থিত হয়ে ধ্রুবকে তিনি আশীর্বাদ দিয়েছিলেন। এই মধুবনের নাম মধুবন হলো কেন? এখানে মধু নামে একজন দৈত্য ছিল। সেই ভয়ঙ্কর দৈত্যের নাম অনুসারে এই স্থানের নাম হয়েছিল মধুবন। সেই ভয়ঙ্কর দানবের অত্যাচারে স্বর্গ মর্ত পাতালের সবাই অতিষ্ঠ হয়েছিল। এক সময় সেই মধু দানবের মৃত্যু হয়, কিন্তু তার মৃত্যুর পর তার পুত্র লবণ সেও মহা অত্যাচারী হয়ে উঠল। তার অত্যাচারেও স্বর্গ মর্ত পাতালের কেউ শান্তিতে থাকতে পারছিল না। এই এলাকার মানুষজন অযোধ্যা রাজা দশরথের ছোট ছেলে শত্রুঘ্নের কাছে গেল সাহায্য চাইতে। তারা শত্রুঘ্নকে গিয়ে বলল যে আপনি দয়া করে এই দানবের হাত থেকে আমাদের বাঁচান। এই দানবের জন্য আমরা এখানে থাকতে পাচ্ছি না, এখানকার মানুষজন অন্য জায়গায় পালিয়ে যাচ্ছে। শত্রুঘ্ন তাদের কথা শুনে সেই মধুবনে এসে উপস্থিত হলেন এবং ভয়ঙ্কর দানব লবণের সঙ্গে শত্রুঘ্নের দীর্ঘদিন প্রবল লড়াই হলো। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত লবণ দানব শত্রুঘ্নের হাতে মারা যায়। এই এলাকা দানব মুক্ত হয়। এলাকার মানুষরা শত্রুঘ্নকে ধন্য ধন্য করতে লাগলো। শত্রুঘ্ন এই জায়গার নাম মধুবন বদলে রাখলেন মথুরা। তিনি বললেন যে যে দানবের অত্যাচারে মানুষ শান্তিতে থাকতে পারেনি, সেই ভয়ঙ্কর দানবের নাম অনুসারে এই জায়গার নাম হবে না, এই জায়গার নাম হবে মথুরা। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জান, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।